আসসালামু আলাইকুম। দেখেন আমি আজকে মুসুরির ডাল দিয়ে এই যে মিষ্টি কুমড়া শাক দিয়ে তারপরে রান্না করব। তো আমি এখন এই যে পানি গরম হয়ে গেছে, তো মুসুরির ডালটা এখন আমি হাঁড়ির ভিতরে দিয়ে দেব। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে একটু কাঁচা মরিচ আর একটু পেঁয়াজ কুচানো দিয়ে দেব, এই যে, আর একটু রসুন বাটাও দিয়ে দেব। দিয়ে একটু মসুরির ডালটা যখন ফুটে উঠবে তখন আমি কুমড়া শাকটা দিয়ে দেব ডালের ভিতরে। তো এখন আস্তে আস্তে আমার ডালটা একটু ফুটে উঠুক। তো ডালটা ফুটে উঠেছে, এখন আমি একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে দেব। যেহেতু আমি শাক রান্না করব ডাল দিয়ে, তাই আমি একটু মরিচের গুঁড়া দিচ্ছি। আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, শুধু কাঁচা মরিচ দিয়েও হবে। আর আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিলাম। জাস্ট এখন আমি মিষ্টি কুমড়া শাকটা দিয়ে দেব, দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এখন একটু আগে ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো দিয়ে 2 মিনিট একটু হয় নেব, তারপরে শাকটা দেব। ডাঁটাগুলো একটু হোক, ঢেকে দেব। এই যে ডাঁটাটা হয়ে গেছে একটু, এখন আমি শাকগুলো দিয়ে দেব। এখন ঢেকে দেব। তারপরে একটু শাকের উপর থেকে একটু লবণ ছিটাই দিছি, কারণ আমার কাছে মনে হয়েছে লবণটা কম হয়ে গেছে আর শাকটা ভালো মজবে, একটু লবণ দিয়ে দিলে উপর থেকে। তো আমি এখন একটা ছোট কড়াইতে তেল দিয়ে দিছি, আর আমি এখন এর সাথে সাথে রসুন আর পেঁয়াজ দিয়ে দিই বাগারের জন্য। আমরা বাগার বলি, এখন আপনাদের ওখানে এক এক জেলায় হয়তো এক একটা বলে। আমি সাথে 2টা শুকনো মরিচও দিয়ে দেবো। আপনারা কি বলেন আমি সঠিক জানি না, হয়তো ফোড়ন বলেন, এক এক দেশে এক একটা বলে, তবে আমরা সাধারণত বাগারই বলি। এখন এটা আস্তে আস্তে লাল হলে তারপরে আমি কুমড়ো শাকের ভিতরে ঢেলে দেব। এই যে আমি এখন বাগারটা দিয়ে দেব। এই যে আলহামদুলিল্লাহ আমার কুমড়ো শাক রান্নাটা এই যে শেষ। আমি লবণ টবণ সব দেখছি, আলহামদুলিল্লাহ সব কিছুই পারফেক্ট। আর দেখেন শাকের কালারটা কি সুন্দর, একদম সবুজ, একটুও শাকের রং নষ্ট হয় নাই, কালার নষ্ট হয় নাই, সব কিছু ঠিক রেখে আলহামদুলিল্লাহ। আর এইটা দিয়েই গরম গরম 1 প্লেট ভাত একদম খাওয়া যাবে, একদম গাছের শাক। আল্লাহ হাফেজ।